কই তোমার ইমাম সাহেবে কই বেটা গরমের সার্ভিস দিতে আমরাই তো গরমে মরমু। বস আসতেছে, সেই ইমাম মানুষ না, একটু ইমান আমল করতেছে, আসতেছে, দ্রুত চলে আসবে। এই যে চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা একটা ফ্যান কোম্পানি থেকে এসেছি। আপনাদের মসজিদ এবং মাদ্রাসায় আমরা ফ্রিতে কিছু ফ্যান দেব। আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক। তা হুজুর, ওই আপনি শুধু একটা কাজ করে দেবেন, ওই জুম্মার আগে বয়ানের ভিতর আমাদের ফ্যানের একটু প্রশংসা করে দেবেন যে এদের কোম্পানির ফ্যান খুবই ভালো, এদের কোম্পানির ফ্যানের বাতাস খুবই ঠান্ডা, এগুলো আপনি শুধু একটু বলে দেবেন। আই মিন ওটা অ্যাডভার্টাইজ হইয়া তার সমস্যা নাই। আমি কিছুদিন আগেও একটা অ্যাডভার্টাইজ করছি, ওটার আমার অভ্যাস আছে এবং করি। আপনি মার্কেটে মিডিয়া পাড়ায় খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি প্রায় জায়গায় অ্যাডভার্টাইজ করি। সমস্যা কি, আমাদের মসজিদের এখানে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আরো অনেকে আছে। তার আমি যদি অ্যাডভার্টাইজ করি, হ্যাগো তো একটু দেখতে হয়, হ্যাগোর দিকটা না দেখলে কি হইবে? বস, এ তো টাকা চাই, কত দিতে হবে হুজুর? আমি তো আর নিজে নির্ধারি না, কারণ আমি ইমাম সাহেব মানু। এখন এই টাকাটা তো সেক্রেটারি, সভাপতি হ্যাগো খাওয়ানো লাগে। তার আমি ওই বাইরে যে অ্যাডগুলা করি, হাতে আমি 10,000-এর নিচে নিই না, বা আমার মার্কেট প্রাইস 10,000। যাই হোক, আপনারা যখন মসজিদে কিছু ফ্যান দেবেন, এগুলো গিয়ে কোনো ডিসকাউন্ট আছে, 4,000 কম দিয়েন, 6,000 দিয়েন। বস, এ তো 6,000 টাকা চাই, কি করবো এখন? ঝামেলা করা যাইবে না, পরে দিয়ে কাজ উদ্ধার করতে 3,000 কই দি। হুজুর, আর কথা কইেন না, 3,000 টাকা রাখেন। কথাটা কইলেন কি? হেলে তো আমার থাকে না কিছু। যাই হোক, আপনি 50টা টাকা কম দিয়ে। বস, এ তো ভণ্ড ইমাম। আর এই টাকাটা তো আমি খাই নিয়ে বললাম, সারা জায়গা দিতে হয়। শোনেন ইমাম সাহেব, আপনি কোন ধরনের মানুষ এটা আমার বোঝা হয়ে গেছে বাবা। আমি একজন মার্কেটিং অফিসার থেকে কোম্পানির মালিক, টাকাটা দিয়ে দাও। যাক বাবা, দোয়া দিয়ে দিলাম, ফ্যান চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার বাসায় আসছেন, আপনাদের কি খেদমত করতে পারি? আমরা একটা মহৎ কাজের উদ্দেশ্যে আপনার বাসায় আসছি। আপনি তো এই শহরের সবচেয়ে বড় ইমাম। এই শহরের কম বেশি সবাই আপনার কথা শোনে এবং মানে। তো আমরা চাচ্ছি এই গরমের ভিতরে আপনার মসজিদ এবং মাদ্রাসায় কিছু ফ্যান দান করতে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। হুজুর, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। অবশ্যই দোয়া করব। আসলে মানে কথাটা ঠিক মতো কইতে আসলে হুজুর, ওই শুধু দোয়া না না, বস আপনি বলেন, আপনি বলেন। কি দোয়া তো অবশ্যই করবেন। আমার খেয়াল দোয়াটা যদি এইরকম করতেন যে মনে করেন আপনার জুম্মার মসজিদে হাজার হাজার লোক হয় না, বয়ানের মধ্যে যদি একটু বলতেন যে যাহারা ফ্যান দিছে, দান করছে, তারা অনেক দানশীল, তাদের ফ্যানের কোয়ালিটি অনেক ভালো, আপনাদের যদি ফ্যান লাগে তাবকারিটা কিনবেন। আপনারা কি দান করতে আসছেন নাকি ফ্যানের মার্কেটিং করতে আসছেন? দান করতে আসি, ও কথা ওভাবে নেবেন না হুজুর। মানে হয়েছে কি, আমাদের ফ্যানের কোয়ালিটিটা কেমন মানে জানলে। দান কি এইটাকে বলে? আপনি ডান হাত দিয়ে দান করবেন, বাম হাত টের পাবে না। আমরা যে ফ্যানটাকে দান করতে আসি, এইটাকে আপনি প্রচার করে দিয়ে দিলে সেটা দেখে মানুষ কি দান করতে উৎসাহিত হবে না? এটা কি মানের উপকার হবে না? এইটাই তো বড় ফেতনা। মানুষ কি আপনার কথায় উৎসাহিত হবে? উৎসাহিত করবে আল্লাহ, হেদায়েত দেবে আল্লাহ। আপনার কথায় কি কারো হেদায়েত হবে? আমরা যে বাংলাদেশের মানুষকে এই গরমে ঠান্ডা করার একটা কার্যক্রম হাতে নিছি, আমরা কি সেটা করব না? আমরা কি বন্ধ করে দেবো? এই গরমে যদি মানুষের আপনারা উপকার করতেই চান, ফ্যান দিয়ে ঠান্ডা করতে পারবেন না। আপনি পরিবেশ ঠান্ডা করেন। বললাম না, তুই বলছো না, আমিও তো কিছু বুঝিনি। হুজুর, একটু বোঝাই কোন। আপনারা বেশি বেশি গাছ লাগান, বাড়ির আঙিনায়, রাস্তাঘাটে, পুকুর পাড়ে, আপনারা যেখানেই খালি জায়গা পাবেন সেইখানেই গাছ লাগান। আর মার্কেটিং যদি করতেই হয়, আপনারা এইটারই মার্কেটিং করেন, বেশি বেশি গাছ লাগান। তার আমাগো একলার গাছ লাগালে কি পরিবেশ ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, আপনি একা কেন গাছ লাগাবেন? আপনি নিজে গাছ লাগাবেন, আপনার কথায় আরেকজন লাগাবে, তার কথায় আরেকজন লাগাবে, এভাবে করতে করতে একটা সময় দেখা যাবে সবাই গাছ লাগাইছে। তার এখনই গাছ লাগাইলে এখনই পরিবেশ ঠান্ডা হইবে? আপনার কথা তো যুক্তি দেখি না আমি। আপনি এখন এর কথা চিন্তা করতেছেন কেন? আপনি বিগত দিনের কথা চিন্তা করেন, তখন কি বাংলাদেশ এত গরম ছিল? আবার ভবিষ্যতের কথা চিন্তা করে দেখেন, আরো গরম হবে।
না কথাটা কইলো হুজুরে এককাল মন্দ কয় নাই। একদম সঠিক কথা বলিছে। বেটা হাঙ্গা জানম কি ব্যবসায়ী করবি, মরা লাগবে না? অবশ্যই মরা লাগবে। আখেরাতের সামানা এখান দিয়ে তৈরি করে নিতে হবে না? এছাড়া সবচেয়ে বড় সমস্যা কি, আমাগোই তো বাল বাচ্চারা যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিন্তু ভবিষ্যতে এর চেয়ে বেশি কষ্ট হবে, আরো গরম পড়বে। ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি এখন গাছ লাগান, আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশকে ঠান্ডা রাখবে। আজকে থেকে আমরা গাছ লাগাবো, তো আপনি কিন্তু আমাকে দিন এই মন থেকে দোয়া করবেন। অবশ্যই দোয়া করব এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ।